কবির মধ্যে এভাবে চলে এসছে। কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, দেখেন কোথায় কোথায় মিল, অথচ এদের মধ্যে বয়সের পার্থক্য কত জানেন? সুকান্ত আর নজরুলের মধ্যে 26 বছর নয় 27 বছর, রবীন্দ্রনাথ সুকান্তের মধ্যে 65 বছর। এই মাঝখান থেকে সুভাষ মুখোপাধ্যায় তিনি আবার সেই বিখ্যাত কবিতা লিখলেন, প্রিয় ফুল ফুটবার দিন নয় রাইট, আমি ভুলে যাই ওনারই একটি কাব্যগ্রন্থের নাম আবার ফুল ফুটুক না ফুটুক। এত সহজ নয়। কয়জনে ভাবেন প্রতিবেশীর কথা? এরা তো জন্মমাত্রই, সুকান্ত তো জন্মের পর থেকে এই বৈষম্যহীন সমাজ, শ্রেণী বৈষম্যকে তিনি ঝেঁটিয়ে বিদায় করার জন্য, আর পরাধীন একটি শিশু সেও সেটি উচ্চারণ করেছিল তার প্রতিষ্ঠা স্থাপন করার জন্য। কিন্তু সেই পরাধীন শিশুটি কে ছিল? অখণ্ড ভারত। সেটি যিনি স্বাধীনতা পেয়ে গেল, অর্থাৎ 15ই আগস্ট 1947, 1947 তিনি মে মাসে মারা গেলেন। তিনি দেখে যেতে পারলেন না, সারা জীবন দিয়ে গেলেন, কিছুই পেলেন না। নজরুল প্রেম দিতে এসেছিলেন, সেই প্রেম না পেয়ে চলে গেলেন। কি দুঃখ, সবকিছু নিয়ে গেল। রবীন্দ্রনাথের দুঃখ কারণ যে কোনো অংশে কম নয়, কিন্তু তার দুঃখটা দেখা যায় না। কি যে এক প্রাণ শক্তি নিয়ে ওই ঋষি রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। উনি তো রবীন্দ্রনাথকে মহামানব করেন, আমি তো কি বলবো, আমি ভেবে ভুল পাই না। তিনি তার দুঃখটা কি দেখেন, নোবেল প্রাইজ পাওয়ার পরে শান্তিনিকেতনে তাকে সম্বর্ধনা দেয়, তখন বলে, বন্ধুগণ আপনারা আমাকে সম্বর্ধনা নামে যে অমূল্য পাত্র দিলেন, ওটাই আমি ঠোঁটে কাজ পর্যন্ত পৌঁছাবো, ভিতরে নেব না। কতটা নিগৃহীত, কতটা ক্ষোভ, কতটা দুঃখ পেলে এমন কথা বলতে চাই, আমার চিত্তকে আর উত্তরা করতে চাই না। পূবের দেবতাদের জন্য আমি যে অর্থ রচনা করেছি, তা পশ্চিমের দেবতারা নিয়ে গেল, তার মূল্য এখানে করো না। অন্তঃশরীরা খণ্ডধারার মতো ভেতরে ভেতরে তার দুঃখের প্লাবন হয়ে গেছে, দেখা পারে নয়। সমস্ত ভাষী নিয়ে গেছে রবীন্দ্রনাথের, ওর ব্যক্তি জীবনে যত কষ্ট। আরে সৌম্য মারা গেল, ছোট্ট ছেলে, ওই সারা রাত ছাদে ঘুরলেন, সকালবেলা বলে কই আমার সৌম্য নেই, তাহলে আকাশে তো একটা তারাও কম ওঠেনি আজ। সেদিনই ওই তার মেয়েটা মারা যাওয়ার পর ওদিনই বিকেলবেলা এক অনুষ্ঠানে গিয়ে বললো, জানো তো আজকে সকালে আমার মেয়েটা চলে গেল। দুঃখকে কতটা ভেতরে আড়াল করে এই মানুষটি আলোর অমীয় ধারা ছড়িয়ে গেছেন। আনন্দ লোকে মঙ্গলা লোকে, শুধু আলোর পথযাত্রী করে মানুষকে সেই উপনিষদের বাণী শোনাবার জন্য, অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়, আমাকে অসত্য থেকে সত্যের দিকে নিয়ে চলো, আমার অন্ধকারকে আলোর দিকে নিয়ে চলো, এই আলো দেখাবার দায়িত্ব ছিল। কিন্তু প্রদীপের তলায় যে অন্ধকার মরে রইল, সেটার খোঁজ কয়জনে করি? আমাদের রবীন্দ্র নজরুল এবং সুকান্ত শুধু নয়, মাইকেল জীবনানন্দ থেকে শুরু করে আমাদের যারা আছেন, জসীমউদ্দিন, তারপরে আমাদের শামসুর রহমান থেকে শুরু, কাল মাহমুদ থেকে শুরু করে, এদের প্রত্যেকের কাছেই আমাদের অশেষ ঋণ। দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে এরা যে অমর সৃষ্টি করে গেছেন, সেটা সশ্রদ্ধ চিত্তে আমরা লালন করব। আর সর্বশেষ কথা, আমরা তাদের প্রত্যেকটি কথা বাস্তবে ব্যবহার করতে শিখব। শুধু জয়ন্তী পালন করে, শুধু তাদের জন্য আমাদের শ্রদ্ধা নিবেদন করে, অর্ঘ্য উপাচারে তাদেরকে অভিষিক্ত করে আমরা থামব না। সেদিন যে অন্ধকার ছিল, আজও সেই অন্ধকার আমাদের গ্রাস করেছে। এখান থেকে মুক্তির উত্তরণের পথ একটাই, আমরা মানুষ হয়ে উঠি না কেন, আমরা বিশ্ব মানব হয়ে উঠি। আর নজরুলের মতো আহ্বান তুলি, আমাদের উচ্চকণ্ঠে বলি, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা পুঞ্জ, আমরা একই মায়ের সন্তান মানুষ। রবীন্দ্রনাথ অক্সফোর্ডে তার বক্তৃতা দিয়েছিলেন, তার রিলিজিয়ন অফ ম্যান, সেখানে তিনি বলেছিলেন এই বাউলদের কথা, তখন লালন করেছিলেন যে অখণ্ড ভারতের অখণ্ডতা রক্ষা করেছে এই বাউলরা, কোনো রাষ্ট্র নেতা নয়, কোনো রাষ্ট্র নেতা।
আমরা সেই বিশ্ব মানবের অংশ, আশরাফুল মাখলুকাত, আমরা অন্যদের সাথে মৃত্যুর পরে কিছু থাকে না, গভীরে বসে আমরা অনেক কিছু করি। একবার একটু নিজের কাছে নিজে প্রশ্ন করেন, আত্মানের দেখি নিজেকে জানার চেষ্টা করেন, দেখবেন সব মিথ্যে। আপনার সত্য হলো দি আলটিমেট ট্রুথ ম্যান। আপনারা অনেক আগে একটি কবিতা পড়েছিলেন, মানব বন্দনা। অসহায় মানুষ যখন শূন্যে হাত পেতে অমুক লাও তমুক দাও করেছে, কেউ ফিরে তাকায়, সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছে পাশে কোনো মানুষ। মানুষ সত্য, এর বাইরে কোনো কিছু নেই। যা আছে তা অনেক স্বপ্ন, মিথ্যে, যা প্রমাণিত সত্য। শুধু মানুষ এই মানবতার জয়গান দিয়েছেন এই কবিতা। আর কথা আমাদেরকে বিশ্বের দরবারে এরাই পৌঁছে দিয়েছে যে আমরা ভীরু কাপুরুষ, টাকায় কেনা গোলাম দালাল নই, আমরা মানুষ। রবীন্দ্রনাথকে যেন দুঃখ করে আর না বলতে হয়, 7 কোটি সন্তানের হে মুগ্ধা জননী, লিখেছ বাঙালি করে মানুষ করনি। বিদেশিরা পর্যন্ত লিখে দিছে যে বাঙালিদের সঙ্গে আরে মির্জাফরকে যদি একটা টোপ দেওয়া যায় নবাবে সব ঠিক, তাহলে আমার 3000 সৈন্য ওই 10 লাখ সৈন্যের কাছে তো ওরাই হিরো। আমার তো 300 হলেই হতো, এতগুলি আছে কেন? আর যেগুলিকে আনছে ওগুলিকে ফ্রিজে দেখতে পারে না, তাহলে ওরা চাকু চালাতেও জানে না, আমি করে নিয়ে এসে তার পড়াইছি। মিথ্যে, ইতিহাসের মতো নির্মম সত্য আর কেউ তুলে ধরে না। এবং ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। রসুলের সম্বন্ধে এখন 2টা কথা বলে শেষ করি। কিছুই জানতাম না, তবে একটা অভিলাষ ছিল রসুন নিয়ে যাদের কারবার প্রথম, কারণ ভাবলাম এখানে মনে হয় অষ্টব্যঞ্জন না হোক, অন্তত 5-6টা ব্যঞ্জনের সমাহারে ভালো কোনো চটপৈচস্য পেয় ইত্যাদি ইত্যাদির ব্যবস্থা থাকবে। এসে দেখলাম তার কোনো ব্যবস্থা নেই, কিন্তু আপনাদের আলোচনা শুনে মনে হলো তার চেয়ে বেশি কিছু পেয়ে গেছি, অনেক বেশি পেয়েছি। আপনাদের জয় হোক, মানবতার জয় হোক। এবং আমরা বাঙালি হিসেবে যেমন বাঙালি হিসেবে বৃহত্তর বাঙালির কথা আমরা আমাদের ঐতিহ্যকে ধারণ করি এবং সবকিছুর মধ্যে মানুষকে স্থান দিই। আজকে পশু পাখিদের যেসব আচরণ আমরা দেখি, মানুষকে ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু খেয়াল করবেন একটু ভালোবাসার জন্য একটা পশু পাখি কতটা বেশি মানবিক হয়ে যাচ্ছে। আমি পাশে এক সময় ওরা বললে এই স্বভাবটা একটি পাখি আর একটা পাখিকে বলে দিলাম তো স্বভাবটা নিষিদ্ধ হয়ে গেছে। অ্যানিমাল ফান করবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে আপনাদের ধন্যবাদ।